আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি থাইল্যান্ডের একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে। এটা হলো ফ্লোটিং মার্কেটে। যারা বেড়াতে আসে মোটামুটি সবাই এই ফ্লোটিং মার্কেট সম্বন্ধে জানে। ফ্লোটিং মার্কেটে একবার হলেও ঘুরে যায়। এই ফ্লোটিং মার্কেটটা ব্যাংকক থেকে 3 ঘন্টার মতো গাড়িতে লাগে। হুয়া হিং যাওয়ার পথে এই ফ্লোটিং মার্কেটটা পড়ে। এখানে আসার পরে একটা পুরো বোট 1 ঘন্টার জন্য ভাড়া নিতে হয় 500 বাত দিয়ে। পুরো বোটে যে কয়জন আটে মোটামুটি 2টা ফ্যামিলি তো ইজিলি হয়। 2 পাশে ছোট ছোট মার্কেট আর পুরো জায়গাটা 1 ঘন্টা ওরা নৌকায় ঘোরাবে। বেশ ভালোই লাগে। নৌকাতে করেই সব বিভিন্ন জিনিস বিক্রি হয়, ওগুলো কিনে কিনে মানুষ খায়। আর 2 পাশে মোটামুটি শোপিসের দোকান, শোপিস কিনতে পারে। ফরেনাররা খুবই এনজয় করে নৌকায় ঘুরতে, আমাদেরও ভালো লাগে। তবে আমরা যেদিন আসছি সেদিন খুব বেশি ট্যুরিস্ট নাই। অনেকেই থাইল্যান্ডে আসে এজেন্টের মাধ্যমে। ওরা হয়তো 4 দিনের বা 7 দিনের প্যাকেজে থাইল্যান্ডে আসে, বিভিন্ন জায়গায় ঘোরায়। এই যে আমরা যে আসছি ফ্লোটিং মার্কেট, এই দেখা যাবে যে ফ্লোটিং মার্কেটে আসছে। তারপরে এখান থেকে আবার এলিফ্যান্ট শো আছে, ওইটা দেখাচ্ছে। আবার তারপর টাইগার শো, সেটাও দেখবে। আবার এই 7 দিনের মধ্যেই প্যাকেজের আন্ডারে হুয়া হিং বলেন, পাতায়া বলেন, ফুকেট, ক্রাবি সব কি সুন্দর ঘুরে দেখাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আগেই মাশাল্লাহ বলে নিচ্ছি। আর আমরা এখানে যারা থাকি তারা দেখা যাবে এই ফ্লোটিং মার্কেটে সকালে এসে বিকেলে চলে গেছি, আর কোথাও ঘোরা হচ্ছে না। একদিনে একটা জিনিসই ঘোরা হচ্ছে। আর প্যাকেজের মাধ্যমে আসলে কি সুন্দরভাবে 7 দিনে কি সুন্দর সব জায়গায় দেখায় দেয়, যেটা আমরা 3-4 বছরে হয়তো এত ঘোরা হয় না। ভালো, প্যাকেজের মাধ্যমে ট্যুর গাইডের মাধ্যমে আসাটাই সবচাইতে ভালো। সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, ওখান থেকেও প্যাকেজের মাধ্যমে আসা যায়। আবার কেউ কেউ আছে ব্যাংককে আসার পরে এজেন্টদের সাথে যোগাযোগ করে ওরা প্যাকেজের মাধ্যমে ঘুরে বেড়ায়, তখন অনেক জায়গায় ঘুরতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান চতুর্দিকে, আর ট্যুরিস্টরা নৌকাতে ঘুরে বেড়াচ্ছে। নৌকা করেই খাবারগুলো বিক্রি হচ্ছে। তবে থাইল্যান্ডে আসলে একটা জিনিস মিস করবেন না, ফ্রুটস। থাইল্যান্ডে যে ফ্রেশ ফ্রুটসগুলো পাওয়া যায়, ফলগুলো খুবই মজা খেতে। থাইল্যান্ডের নারিকেলের পানি খুব মিষ্টি হয়। আর একটা জিনিস মজা, সেটা হলো ভুট্টা সিদ্ধ। ভুট্টা পোড়ায়ও বিক্রি করে, আবার সিদ্ধ করেও বিক্রি হয়। যে খায় সেই বলে যে ভুট্টার সাথে কি চিনি মেলানো আছে নাকি, এত মিষ্টি কেমন করে হয়। থাইল্যান্ডের ভুট্টা আসলেও খুব মিষ্টি, যেভাবেই খাওয়া হোক না কেন। ট্রাই করে দেখবেন সবাই। আর এখানে প্রচুর এই যে শোপিস পাওয়া যায়, 2 পাশে শোপিসের দোকান। এরকম নৌকাতে ঘুরতে ভালোই লাগে, ঘুরে ঘুরে চতুর্দিকে দেখা যায়। আর এই নৌকা দিয়ে আসার পরে শেষ মাথায় একটা ঘরের মধ্যে ছোট্ট একটা
মার্কেট করে রেখেছে। এখানে দেখলাম গুড় বানাচ্ছে, নারিকেলের গুড়, একদম ফ্রেশ ফ্রেশ গুড়। অনেক ট্যুরিস্টরাই এই গুড় অথবা গুড়ের তৈরি অনেক জিনিসপত্রই পাওয়া যায়, সেগুলো কেনে। এই যে এখানে ছোট ছোট গুড় রাখা। আর এই যে নারিকেলের খোল দিয়ে কি সুন্দর করে শোপিস বানায় রেখেছে, লাইট শোপিস, দেখতে অসম্ভব সুন্দর। আল্লাহ হাফেজ সবাইকে।